আমার হরি কোথায় চলে গেল এই লোক নস্কর আমার হরিকে তিন মারতে পারবি না, করতে পারবি না। আমি ধরে নিয়ে দেশে বেশি দেখাবো আর এ মার হরি যার কেন্দ্রে যাবো তার কিন্তু চুন বাচ্চার সঙ্গে গড় হবে। মধ্যে লক্ষ্য করে চাই বাদশা ঘোড়া নিতে একটু জায়গা আছে তাই দেখতে পাই মার হরিণ ছিল জোরে লাভ মারলো একবারে বাদশার বাড়িতে চলে গেল। ওই দেখেন হরিণের পিছনে মেলা করছে। জুলহাস সুন্দর বাদশা ছিল আস্তে আস্তে হরিণের পিছনে মেলা করছে। হরিণ
হরিণের পিছে যাইয়া কথা ছেলে প্রশ্ন এই আমি মাথায় বললাম হাত হরিণ না দিয়ে দেশে খাবো না ভাত 7 দিনে খানো হয়ে গেল আমি খেলাম আমি হরিণের পিছে গেলাম হরিণের পিছে গেলাম বাস পুরা পৃষ্ঠ পুরা মানে হরিণের তার জোরে বাড়ি হরিণের তার সে কত 11 হরিণের তার 12 ধরে না আপনি ধরে মেয়ে ভাই 6 না মেয়ে ভাই আচ্ছা হয়ে গেল তো না আদাত প্রবতান্ত করিয়া টলে পাতালপুর নগরে চলে গেছে মাটির একটা গর্ত দিয়া মায়ের হরিণ ছিল মাটির গর্ত দিয়া আস্তে আস্তে দেখে নিচে কে মেলা করলো তখন জুলহাস সুজন করতে চাইলে যেভাবে হরিণ গাছে আমার মনটাই কইতেছে এই পাতাল নগরে অনেক হরিণ আরো আছে আমি এই হরিণের পিছিয়ে পিছিয়ে যাবো যে লোক করে অতিরিক্ত লোভে তাতে নিষ্ঠ হয়ে বেশি লোক করার লাগে না যে লোক করলে পরে পরকালে শান্তি পাওয়া যাবে যে লোক করলে পরে পরকালে শান্তি পাওয়া যাবে যে লোক করলে পরে মনে শান্তি আসবে সেই লোক করতে হবে তাই সুন্দর ভাবে তাই জুলহাস সুজন ছিল হরিণের পিছে পিছে মেলা করলো কিছু দূর যাওয়ার পরে মাটির গর্তরা আস্তে আস্তে সাইড আসতেছে আমাবস্যা রাত্রি মতো অন্ধকার হইতেছে তখন জুলহাস সুজনের অন্তরা কিন্তু ভয় এসে গেছে ভাই কোন মানুষ যদি বিপদে পড়ে যায় যার জঙ্গল নদী নালা কিন্তু